বহুকাল আগের কথা, এক সবুজ গ্রামে বাস করত এক শান্ত মনের জলবাহক। তার সঙ্গী ছিল দুটি মাটির কলসি। একটি লম্বা বাঁশের দুই প্রান্তে তাদের ঝুলিয়ে কাঁধে নিয়ে এসে বয়ে আনত নদীর টলটলে জল। তার একটি কলসি ছিল নিখুঁত, যেন এক শিল্পী পরম যত্নে তাকে গড়েছে। তার মসৃণ শরীর সূর্যের আলোয় ঝকঝক করত। নদী থেকে ঘর পর্যন্ত সে তার প্রভুর জন্য এক ফোঁটা জলও মাটিতে পড়তে দিত না। তার ছিল নিজের এই নিখুঁত গুণের জন্য এক নীরব অহংকার। কিন্তু অন্য কলসিটি, তার বুকে ছিল এক লম্বা স্পষ্ট ফাটল। সে ছিল ভানা, অসম্পূর্ণ। নদী থেকে জল ভরার পর দীর্ঘ পথ পেরিয়ে ঘরে পৌঁছানোর আগেই তার ভেতরের অর্ধেক জল সেই ফাটল বেয়ে মাটিতে মিশে যেত। এভাবে কেটে গেল দীর্ঘ 2টি বছর। প্রতিদিন নিখুঁত কলসিটি গর্বে বুক ফুলিয়ে থাকত, আর ফাটল ধরা কলসিটি আত্মগ্লানির আগুনে পুড়ত। সে দেখত প্রভু কতটা পরিশ্রম করে জল ভরেন, অথচ তার কারণে সেই পরিশ্রমের অর্ধেকই বৃথা যায়। পথের ধুলো যখন তার বেরিয়ে যাওয়া জলে ভেজে যেত, তখন তার মনে হতো এ যেন তার কান্না। তার ভেতরটা রোজ একটু একটু করে ভেঙে পড়ত। একদিন নদীর ধারে জল ভরার সময় তার ভেতরের সমস্ত কষ্ট আর চেপে রাখতে না পারল সে। তার ভাঙা মন থেকে বেরিয়ে এলো এক কাতর আরতি। প্রভু, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করুন। জলবাহক একটু অবাক হলেন। তিনি কলসিটিকে নামিয়ে তার দিকে ঝুঁকে দাঁড়ালেন, যেন এক বন্ধুর কথা শুনছেন। কেন, তুমি লজ্জিত কেন? আমার এই ফাটলের জন্য, সে ফিসফিস করে বলল। গত 2টি বছর ধরে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। আমি একজন অযোগ্য সেবক, আমি আপনাকে পূর্ণ সেবা দিতে পারিনি। তার কথা শুনে জলবাহক হাসলেন। সে হাসি ছিল তিরস্কারের নয়, ছিল গভীর স্নেহের। তিনি পরম মমতায় কলসিটিকে স্পর্শ করে বললেন, আমার বোকা কলসি, তুমি কি কখনো পথের দিকে মন দিয়ে তাকিয়েছ? আজ ফেরার সময় শুধু পথের ধারের ফুলগুলোর দিকে চেয়ে থেকো। বাড়ি ফেরার পথে ফাটল ধরা কলসিটি অবাক হয়ে দেখল, পথের যে ধার দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেই দিকটা যেন এক স্বর্গীয় বাগান। বাতাসে দুলছে অজস্র রঙিন ফুল, লাল, নীল, হলুদ, বেগুনি। তাদের মিষ্টি সুবাসে মন ভরে যাচ্ছে। এই প্রথমবার সে পথের দিকে তাকালো, নিজের দুঃখের দিকে নয়। দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে সে মুহূর্তের জন্য নিজের সব কষ্ট ভুলে গেল। কিন্তু ঘরে পৌঁছানোর ঠিক আগেই তার আবার মনে পড়ল নিজের অপূর্ণতার কথা। তার শরীর থেকে আবারও জল চুইয়ে পড়ছে। তার আনন্দ এক মুহূর্তে ম্লান হয়ে গেল। জলবাহক তাকে নামিয়ে রেখে স্নেহ মাখা কণ্ঠে বললেন, তুমি কি লক্ষ্য করেছ, ফুলগুলো কেবল পথের তোমার দিকেই ফুটেছে। নিখুঁত কলসিটার দিকে কিন্তু পথটা এখনো শুকনো আর ধুলো মাখা। তিনি একটু থেমে গভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন, আমি প্রথম দিন থেকেই তোমার এই ফাটলের কথা জানতাম, আর আমি তোমার এই অপূর্ণতাকেই কাজে লাগিয়েছি। আমি পথের তোমার ধারের মাটিতে ফুলের বীজ পুঁতে দিয়েছিলাম। আর তুমি, আমার প্রিয় কলসি, তুমি নিজের অজান্তেই প্রতিদিন সেই বীজগুলিতে জল দিয়েছ। জলবাহকের কণ্ঠ আবেগে ভরে এলো। তিনি বললেন, গত 2 বছর ধরে আমি এই তাজা সুন্দর ফুলগুলো তুলে আমার ঘর সাজিয়েছি, ঈশ্বরের চরণে নিবেদন করেছি। যদি তুমি যেমন আছো তেমন না হতে, যদি তোমার মধ্যে ওই ফাটলটা না থাকতো, তাহলে এই সৌন্দর্য, এই জীবন আমি কোথায় পেতাম? সেই মুহূর্তে ফাটল ধরা কলসিটি স্তব্ধ হয়ে গেল। তার মাটির শরীরের প্রতিটি কণা যেন এক নতুন সত্যে কেঁপে উঠল। সেই এতদিন যাকে নিজের অভিশাপ ভেবে এসেছে, তা আসলে ছিল এক আশীর্বাদ।
তার ফাটলটা ছিল আসলে এক প্রাণের ঝর্ণা, যা এক শুষ্ক পথকে ফুলে ফুলে ভরিয়ে তুলেছে। তার লজ্জা আর দুঃখ এক নিমেষে ধুয়ে মুছে গেল। তার জায়গায় জন্ম নিল এক গভীর আত্মসম্মান আর আনন্দ। সে বুঝল তার অপূর্ণতাই তাকে অনন্য করে তুলেছে। গল্পের শিক্ষা: আমাদের প্রত্যেকের জীবনেই কিছু ফাটল বা অপূর্ণতা থাকে। আমরা সেগুলোকে ঢাকার জন্য, লজ্জা পাওয়ার জন্য ব্যস্ত থাকি। কিন্তু প্রকৃতি আমাদের শেখায় যে আমাদের ওই অপূর্ণতাগুলোই হয়তো অন্য কারো জীবনে ফুল ফোটানোর কারণ হতে পারে। নিজের যা কিছু ত্রুটি বলে মনে হয় সেগুলোকে ভালোবাসতে শিখুন, কারণ সেই অপূর্ণতাতেই লুকিয়ে আছে আপনার আসল সৌন্দর্য ও শক্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।